এই এনইএস সিস্টেমটা এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি এবং এটা একটা ইন্ডিয়ান ডোমেইন দিয়ে চলছে। তাহলে আমাদের যে ডাটাগুলো, এই যে আপনার ডাটা, আমি আপনার নাম্বার দিয়ে এনইএস সিস্টেম দিয়ে আপনার সমস্ত ডাটা আমি পেয়ে যাচ্ছি, হাদির বিচার করতে পারছে না, কিন্তু আমাদের এনইএর মোবাইলগুলো বন্ধ করার জন্য ওরা কথা বলেই যাচ্ছে। আপনারা দেখেন হাদি ইনসাফের জন্য লড়েছে, হাদি বলেছে আমি আমার শত্রুর জন্য ইনসাফ করব। তাহলে আমাদের মতো এই মোবাইল ব্যবসায়ী আমাদের প্রতি ইনসাফ করবে কি? আসলে এনইআর যে সিস্টেমটা চালু করছে সরকার, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের বিটিআরসি থেকে প্রায় 46 জনকে গ্রেফতার করেছে। যাদেরকে গ্রেফতার করেছে এরা কেউ ইট পাটকেল মারেনি। ইভেন এমনও হয়েছে আমরা বিটিআরসিতে যখন এনইআই চালু হয় আমাদেরকে পূর্বে বলা হয়েছিল যতক্ষণ পর্যন্ত এনবিআর ক্লিয়ারেন্স দিবে না বা এনবিআর কোনো কিছু আমাদেরকে বলবে না, এর আগ পর্যন্ত আমাদের এনইআই সিস্টেমটা চালু হবে না। বাট এটার ব্যত্যয় ঘটিয়ে 1 তারিখ এনবিআর কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে আমাদের দেখলাম আমরা এনইআই সিস্টেমটা 1 তারিখ চালু করে ফেলে। আমরা যখন বিটিআরসি ভবনে দুপুর 12টায় যাই, 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের সাথে চেয়ারম্যান 1 সেকেন্ডের জন্য দেখা করেনি। আমরা তো মানুষ, আমরা ওনার কাছে জানতে চেয়েছি এনইআই সিস্টেমটা কি আপনারা পরীক্ষামূলক চালু করেছেন না পুরোপুরি চালু করেছেন। এই প্রশ্নের সদুত্তর কেউ আমাদেরকে দেয়নি। এর মধ্যে দিয়ে কে বা কারা, আমার এখন কেন জানি মনে হচ্ছে বিটিআরসির লোকেই পিছন থেকে ইট পাটকেল মেরে আমাদেরকে ফাঁসানোর একটা ব্যবস্থা করেছে। আপনারা দেখেছেন আমাদের গত আন্দোলন যা আন্দোলন হয়েছে, আমরা কখনো কোনো ধরনের ভাঙচুর, কোনো ধরনের কোনো কিছুতে আমরা কখনো জড়িত হইনি এবং আমাদের সবগুলো আন্দোলন ছিল শান্তিপূর্ণ। বাট সরকার বললো না, আমি বলবো ফয়েজ আহমদ তৈয়ব সাহেব, উনি আমাদেরকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে উনি কার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই এনইআর সিস্টেম চালু করছে। এই এনইআর সিস্টেমটা এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি এবং এটা একটা ইন্ডিয়ান ডোমেইন দিয়ে চলছে। তাহলে আমাদের যে ডাটাগুলো, এই যে আপনার ডাটা, আমি আপনার নাম্বার দিয়ে এনইআর সিস্টেম দিয়ে আপনার সমস্ত ডাটা আমি পেয়ে যাচ্ছি, তাহলে এই যে আমাদের নিরাপত্তা কথা বলে আমাদেরকে যে জননিরাপত্তাহীনতায় ফেলছে, এটার দায়ভার কে নিবে? এবং এই যে তড়িঘড়ি করে এনইআর সিস্টেমটাকে বাস্তবায়ন করার জন্য এখানে কোনো বড় ধরনের লেনদেনের ব্যাপার আছে কিনা? কারণ যারা 9 জন সিন্ডিকেট, গতকালকে একটা বক্তব্যে স্মার্ট গ্রুপের জহির সাহেব উনি বলেছেন 1000 কোটি টাকা খরচ করতে হলেও করবে, উনি প্রোটেকশন দিবে। এই 1000 কোটি টাকা উনি কোথায় পায়? আমরা জানতে পারি এই জহিরুল হক গত ফেসিস্ট আমলে আমাদের অর্থমন্ত্রী ছিলেন, এই অর্থমন্ত্রী লোটাস কামালের 800 কোটি টাকার একটা লেনদেন নিয়ে উনি অলরেডি এটা পেপারে, কালের কণ্ঠে সব জায়গায় নিউজ হয়েছে। এরকম একটা লোককে কিভাবে আমাদের ইউনূস সরকার আবার এনইআই সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য ওনাদেরকে সাথে নিয়ে, ফেসিস্ট আমলের লোকদেরকে সাথে নিয়ে এগুলো করছে, এটা প্রশ্নবোধক। আপনারা জানেন গত কিছুদিন আগে ফয়েজ আহমদ তৈয়ব বলেছে আমরা 2021-এর যে এনইআই সিস্টেমটা ছিল ওটাকে আমরা কিছু কাটছাট করে ডেভেলপ করেছি। 2021 সালে যেটা এনইআই সিস্টেম করার কথা ছিল সেটার দায়িত্ব পেয়েছিল সিনেসিস আইটি, যেটার মালিক হচ্ছে মুস্তাফা জব্বার, যিনি সাবেক আইসিটি মিনিস্টার, এবং তার সাথে ছিল ফারুক গং, যিনি এখন বর্তমানে বহু টাকা লোপাট করে লাপাত্তা। তাহলে এরকম একটা কোম্পানিকে, এই আমাদের জুলাই অভ্যুত্থানের পর ফেসিস একটা কোম্পানিকে কেন এই দায়িত্ব দেওয়া হলো? এগুলো সব প্রশ্নবোধক। এবং তড়িঘড়ি করে কেন এনইআরটা, আমরা দেখেন আমাদের যে কোনো একটা সিস্টেম ডেভেলপ করার জন্য এটা পরীক্ষামূলক একটা যাচাই বাছাই করা দরকার, একটা উপজেলায় করা দরকার, উপজেলায় কি ফিডব্যাক আসছে ওটা দেখা দরকার ছিল। ওগুলো না করে পুরো বাংলাদেশে 2024 সালের অ্যাক্টিভ সেট ওনারা বলেছেন 31শে ডিসেম্বর পর্যন্ত যেগুলো সেট চলবে একটাও বন্ধ হবে না। দুঃখের বিষয় 2024 সালের সেট পর্যন্ত অফ হয়ে গেছে, এরকম রেকর্ড আমাদের কাছে আছে। তাহলে এইসব কেন করছে সরকার? আমাদের এখন ন্যায্য দাবি হচ্ছে, আমাদের আগে 8 দফা ছিল, এখন আমাদের দাবি হচ্ছে শুধু 3টা। 1 নাম্বার দাবি, আমাদের যেসব ভাইকে গ্রেফতার করা হয়েছে ওদের নিঃশর্ত আমরা মুক্তি চাই। 2 নাম্বার, ফয়েজ আহমদ তৈয়বের পদত্যাগ চাই। 3 নাম্বার, এনইআই সিস্টেম সম্পূর্ণ বাতিল চাই এবং আমাদেরকে সঙ্গে নিয়ে ট্যাক্স, বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল ইম্পোর্ট
এবং এনইআই সিস্টেমটাকে কিভাবে জনবান্ধব ভোক্তা বান্ধব করব এটার পরামর্শ করে পুরোনায় এনইআই নিয়ে কোনো চিন্তা ভাবনা করলে আমাদেরকে সহ আমাদের মতো একটা বড় স্টেক হোল্ডার সহ সরকারকে ডিসিশন নিতে হবে। এছাড়া এই সরকার এমন কিছু ডিসিশন নিচ্ছে উদ্ভট, যেই সব ডিসিশন ক্যাবিনেটের নেওয়ার কথা। সামনেই নির্বাচন, প্রয়োজনে নির্বাচনের পথে যে সরকারই আসুক আমরা ওনাদের সাথে বসে এই জিনিসটা নিয়ে সুরাহা করে আমরা সুন্দর একটা সমাজ গড়ব, এটা আমাদের আশা। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমাদের কর্মসূচি ছিল হচ্ছে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আমাদের অন্য কোনো কর্মসূচি কিছুই ছিল না। কিন্তু দুঃখের বিষয় আজকেও আমাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে এবং গতকালকে আমাদের কিছু ঢাকার ব্যবসায়ীকে বিভিন্ন জায়গায় ডিবি গিয়ে বাসায় গিয়ে তুলে আনার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ আমরা ব্যবসায়ীরা গিয়ে প্রতিহত করেছি। সরকারের এই স্বৈরাচারী যে আচরণ, যেগুলো আমরা ফেসিস্ট আমলে দেখেছি, আওয়ামী লীগের আমলে দেখেছি, পুলিশকে লেলিয়ে দেওয়া, লাঠি বাহিনী হিসেবে ইউজ করা, একই কার্যক্রম দেখছি শুধু আমাদের এনইআই সিস্টেমে। আমরা যারা আন্দোলনে আমরা যৌক্তিক দাবি করছি আমাদের জন্য। আমাদের কথা হচ্ছে এনইআইয়ের মূল দাবি হচ্ছে দুটো, একটা ট্যাক্স দেওয়া আর নিরাপত্তার স্বার্থ। ভাই নিরাপত্তার স্বার্থে যদি করতেই হয়, আপনাদের সকলের নামে সিম আছে, সিমগুলো প্রয়োজন আপনি ডিরেজিস্ট্রেশন করেন। আমার মাথা ব্যথা হলে আমি মাথা কেটে ফেলে দিতে পারবো না, আমার মাথা ব্যথা হলে আমি প্যারাসিটামল ওষুধ খাবো, বাম লাগাবো, কিন্তু ওরের কথা হচ্ছে মাথা কেটে ফেলে দিতে হবে। এটা কোনো দেশে এই এনইআই সিস্টেমটা নাই। এবং এভাবে যদি চলতে থাকে আমরা কঠোর থেকে কঠোর। আজকে আমাদের পরিবার নিয়ে নামার একটা প্ল্যানিং ছিল, বাট অনেক ঠান্ডা একটু ভোর হওয়াতে আমরা পরিবারটা আজকের জন্য ক্যান্সেল করেছি। আগামীবারে আমরা পরিবার নিয়ে নামবো, আমরা শান্তিপূর্ণভাবেই নামবো, আমরা কোনো ভাঙচুর কিছুই করব না। আমরা জনসমাগম করে এই যে হাদির বিচার এতদিন পর্যন্ত হয়নি, হাদির বিচার করতে পারছে না, কিন্তু আমাদের এনইআইয়ের মোবাইলগুলো বন্ধ করার জন্য ওরা কথা বলেই যাচ্ছে। আপনারা দেখেন হাদি ইনসাফের জন্য লড়েছে, হাদি বলেছে আমি আমার শত্রুর জন্য ইনসাফ করব। তাহলে আমাদের মতো এই মোবাইল ব্যবসায়ী আমাদের প্রতি ইনসাফ করবে কে? আমি দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, জামাতের শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জনগণের পালস বুঝুন, আপনারা জনগণ কি চাচ্ছে সেটা বুঝুন। আমাদের প্রায় 20 লক্ষ দোকান মানে প্রায় 1 কোটি আমাদের মানুষ, আমাদের পক্ষে যারা থাকবে ইনশাল্লাহ আগামী রায়ও আমরা তাদের পক্ষে দিব।